এখন যে অডিওটি শুনবেন এটি হলো সম্পূর্ণ রেকর্ডিং করা অরিজিনাল ভিডিও, কোনো এডিটিং ছাড়াই। নিজের ত্রুটি। আবু বকর তিনি নিজের হাতটাকে নিজের বুকে মারছেন আর কি বলছেন, আবু বকর মুনাফিক। এখন যে অডিওটি শুনবেন এটা হলো নয়েজ ক্লিয়ার করার পর। আবু বকর মুনাফিক, আবু বকর তুই মুনাফিক, কত অনুশোচনা। এবার যে অডিওটি শুনবেন এটা হলো অডিওতে ডিলে বা ইকো অ্যাড করার পর। আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক, এটা বলছেন আর ধরতে রয়েছে। এরপরে এই অডিওর সঙ্গে আরেকটু কিছু অ্যাড করার পর, যেটা অডিওটাকে আরও সুন্দর করবে। দৌড়তে 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 নবীজির কাছে যাচ্ছেন মসজিদে নববীতে। নবীজি বলতেন আবু বকর। তো এবার এটা কিভাবে এডিটিং করলাম সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো এই ধরনের অডিও এডিটিং করতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আজকের ভিডিওটি মোবাইল দিয়ে নয়, এটা দেখাবো কম্পিউটার দিয়ে, এবং যে অ্যাপসের মাধ্যমে এডিটিং করব সেটা হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে অনেক সিনেমাও এডিট করা হয়ে থাকে এবং হয়েছে। তো প্রথমেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাপসটিকে ওপেন করছি। ওপেন হওয়ার পর পুরো এরকম ফাঁকা থাকবে, যেহেতু এখানে কোনো এডিটিং করা হয়নি, সবগুলো ডিলিট করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে নিউ প্রজেক্ট এর উপর একটা ক্লিক করবেন, তারপর এই প্রজেক্টের একটা নাম দিয়ে দিবেন। তো আমি একটা শর্টকাট এইটা দিয়ে দিলাম। এখানে আপনি দেখবেন কিছু সেটিংস প্রথম অবস্থায় থাকবে। এখানে ক্যাপচার ফরম্যাট, এখানে ডিভি থাকবে, এটাকে আপনি এইচডিভি করে দিবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে উপরে যে এডিটিং অপশান আছে এখানে একটা ক্লিক করবেন। এরপরে এইখান থেকে আপনার সমস্ত এডিটিং শুরু হবে। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এখানে ডাবল ক্লিক করবেন। এরপরে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে আপনি যেই ভিডিওটি নিয়ে আসতে চান সেই ভিডিওটি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ডেস্কটপ থেকে একটি ভিডিও নিয়ে আসছি। তো যে ভিডিওটি আপনি নিয়ে আসবেন এডিটিং করার জন্য, সেই ভিডিওর উপর একটা ক্লিক করে তারপরে এই ওপেনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাবেন ভিডিওটি চলে আসবে। তো এরপর আপনি এর উপর একটা ক্লিক করে ধরে এইভাবে নিয়ে চলে আসবেন এইদিকে, তারপর ছেড়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি দেখাচ্ছে এবং এখানে দুইটি লেয়ার দেখতে পাচ্ছেন, উপরে একটা নিচে একটা। তো উপরে যেটি আছে সেটি হলো ভিডিওর লেয়ার এবং নিচে যেটি আছে এটি হলো অডিও লেয়ার। তো এই দুটো কিন্তু একসাথে জয়েন্ট হয়ে আছে। আপনি আলাদা করতে চাইলে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, এবার আপনি সাইডে ক্লিক করে দেখেন, একটা একটা করে ক্লিক করতে পারবেন। এটা হলো অডিওর জন্য এবং এটা হলো ভিডিওর জন্য। তো আজকে আপনাদেরকে অডিও এডিটিং করে দেখাবো। তার জন্য এই অডিও লেয়ারের উপর একটা ক্লিক করছি এবং এখান থেকে এসে যে এফেক্ট, এই এফেক্টের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে এফেক্ট কন্ট্রোল, এখানে ক্লিক করলে সবগুলো এখানে দেখতে পাবেন। তো আমি এখান থেকে অডিও এফেক্টস যে অপশান আছে এর পাশে টিকমার্কে একটা ক্লিক করছি। এখান থেকে প্রথমত এই অডিওর নয়েজ রিমুভ করব। তার জন্য এখান থেকে নয়েজ রিডাকশন যে অপশানটি আছে রেস্টোরেশন, এর পাশে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডি নয়েজ এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডি নয়েজ একটি অপশান চলে এসছে। তো এটাকে আমি টিকমার্ক দিলাম, মানে এটা কোনো কাজ করবে না, বন্ধ। এই টিকমার্ক তুলে দিলে তখন এটা অন থাকবে। তো আমি একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। প্রথমে প্লে করার জন্য এই অপশানে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখছেন আশেপাশে অনেক সাউন্ড আছে। অরিজিনাল সাউন্ড মানে বক্তা যে কথাগুলো বলছে সেটা হলো অরিজিনাল সাউন্ড, এবং আশেপাশের যে বিভিন্ন রকম শব্দ আসছে সেগুলোকে নয়েজ বলে। তো এই নয়েজগুলো রিমুভ করব। আর একবার শোনেন ভালো করে। তো এই নয়েজগুলো রিমুভ করার জন্য এই ডি নয়েজ অপশানে যে টিক মার্কটি আছে এর উপর একটা ক্লিক করে দিবেন। এবার দেখেন প্লে করছি।
আতরা দেখেন সবগুলো সাউন্ড কিন্তু পাল্টে গেছে। আমি আবার প্রথম দিকে দিচ্ছি একেবারে, দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আপনি চাইলে এই ডি নয়েজ যেটি আছে এই এডিটে ক্লিক করে এটাকে আরও বাড়িয়ে দিতে পারবেন। এটা যতটা বাড়াবেন তত নয়েজগুলো ডিলিট করে দিবে এবং জিরোতে রেখে দিলে অরিজিনালের মতো দেখাবে, আর যত অল্প দিবেন তত অল্প করে নয়েজ কাটবে। তো এটাকে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে প্লে করে। তো এটা নয়েজ সমেত কেমন লাগে শুনতে, এটা আরেকবার প্লে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতরা ছিল তো দেখছেন আমি যখন এটাকে অন করে দিচ্ছি তখন পুরো নয়েজ পাল্টে যাচ্ছে, এবং যেটা যখন এটা অফ করে দিচ্ছি তখন একবারে নয়েজ সহ প্লে হচ্ছে। আপনি লাইভে সরাসরি দেখতে পারেন। আমি ভিডিওটি প্লে করছি এবং এখানে ক্লিক করছি, আর আপনি দেখেন কীরকম পরিবর্তন হচ্ছে। এটা হলো নয়েজ সমেত এবং এটা হলো নয়েজ ছাড়া। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এবার আপনাদেরকে দেখাবো এর সাথে ফিডব্যাক কিভাবে অ্যাড করে। ডিলে, ইকো, যেগুলো আপনারা জানেন যে অডিওর সঙ্গে ইকো লাগালে ভালো লাগে, বিশেষ করে এগুলো ইসলামিক ওয়াজ মাহফিল মিক্স সাউন্ডটা সুন্দর করলে অনেক সুন্দর লাগে। তার জন্য এখানে ডিলে অ্যান্ড ইকো একটি অপশান দেখতে পাচ্ছেন, এর পাশে টিকমার্কে ক্লিক করবেন এবং এখান থেকে মিডিলে যে অপশানটি আছে ডিলে, এখান থেকে ভালো ইকো দেওয়া যায়। তো এই অপশানে ডাবল ক্লিক করছি, তো এটাও দেখেন এখানে চলে এলো। তো এখানে কিছু অপশান আছে ডিলে, ফিডব্যাক, মিক্স, এগুলো আপনাকে এডিটিং করতে হবে। তো আমি এটা একটু কমিয়ে দিচ্ছি প্রথমে। তাছাড়া এভাবেই থাক, তারপর প্লে করে একবার দেখাচ্ছি। তো সাউন্ডটা কেমন ডাবল হয়ে হচ্ছে এবং কিছুক্ষণ পর পর। তো এখান থেকে আপনি এডিটিং করার মাধ্যমে এটাকে ঠিক করতে পারবেন। তার জন্য এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি এরকম থাক, তারপরে একবার প্লে করেছি। সাউন্ডটা পুরো ক্লিয়ার হচ্ছে না, আপনি এটাকে যতটা কমাবেন তত ক্লিয়ার হবে, আর ইকোটা একটু কম হবে। এখানে যে ফিডব্যাকটা আছে এটা হলো ঢেউয়ের মতো, মানে শব্দটাকে ধাক্কা দেয়, আর এটার মাধ্যমে শব্দটাকে ডবল করে। আপনি যতটা সময় বাড়াবেন তত পর হবে, আর যতটা কমিয়ে দিবেন ততটা তাড়াতাড়ি হবে। এটা একটু কমিয়ে দিচ্ছি, এবার দেখেন কীরকম হয়। তো যে শব্দের একটা ঢেউ খেলছে সেটা খুব দ্রুত হচ্ছে, এবার এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই এবার দেখবেন। তাই আমি এখন এই ফিডব্যাকটাকে একটু কমিয়ে দিচ্ছি এবং প্লে করছি, আর এইটাকেও কমিয়ে দিচ্ছি। 200-250 মতো রাখলেই এটা ভালো শোনা যায়। তা আমি একটু এটা গুটিয়ে নিচ্ছি, তাহলে ভালো হবে, কারণ প্রথম দিকে একটু সাউন্ডটা অন্যরকম থাকে। তো ইকো ছাড়া কীরকম লাগে অডিওটা শোনাচ্ছি, দেখেন। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আর বিশেষ করে যারা দাঁড়িয়েছেন ভাই আমার, একটু এই সাইডটা। তো আপনারা দেখছেন এখানে কোনো কিছুই নাই, একটুও ইকো নাই, সম্পূর্ণ নর্মালভাবে প্লে হচ্ছে। এখন যদি আমি এই ডি নয়েজ যেটি আছে নয়েজটিকে অ্যাড করে দিয়ে সঙ্গে, এবার দেখবেন এখান থেকে এই সাইডটা ফুল ফাঁকা, পুরো ফাঁকা, পুরো এটা হচ্ছে অরিজিনাল সাউন্ড। এখন আমি দুটো কি যদি
অন করে দিই নয়েজ এবং ইকো, তারপরে প্লে করেছি। এবার দেখেন আপনারা দাঁড়িয়ে থেকে শুনবেন কেন? আমি কোরআনের আয়াতের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন। তো এগুলো আপনি কম বেশি করতে পারবেন। এটাকে যদি আপনি 50% রেখে দেন তাহলে অরিজিনাল সাউন্ডের সঙ্গে এই যে ডিলে ফিডব্যাক দিচ্ছেন এটা 50% অ্যাড হবে। এবার অডিওটা একটু শুনেন। সবাই আরে বস এত তাহলে তো এটা অনেকটা ঢেউ হচ্ছে, এটাকে একটু কম করে রাখি তাহলে এটা ভালো লাগে। কি করে কি হবে? তো নিজের ত্রুটি আমরা নিজে খুঁজে পাই না। নিজের ত্রুটি আবু বকর তিনি নিজের হাত নিজের বুকে মারছেন। তো এখন আমি অডিওটার মধ্যে একটু ফিল্টার লাগাবো, অন্য কিছু করব। তো এখানে যতগুলো অপশান দেখতে পাচ্ছেন সবই এগুলো অডিওর। তো আপনাদেরকে আজকে আমি 3টে অপশানের কাজ দেখাবো। একটা হলো নয়েজের এবং একটি হলো ডিলে বা ইকো, যেটাকে ফিডব্যাক বিভিন্ন রকম বলেন, এবং আরেকটা হলো এটা একটু মাস্টারিং করব, মানে অডিওর সঙ্গে একটু অন্যরকম শব্দ অ্যাড করব। তার জন্য এখান থেকে স্পেশালে ক্লিক করছি এবং নিচের দিকে এসে একটা মাস্টারিং অপশান দেখতে পাচ্ছেন, এর উপরে ডবল ক্লিক করছি। তো এখানে দেখেন এটা চলে এসছে। তো এটা প্রথমে অফ করে দিচ্ছি এবং প্লে করে দেখাচ্ছি। আর কি বলছেন? আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক। এখন এটাকেও যদি এর সঙ্গে অ্যাড করে দিই তাহলে কেমন অডিওটা হচ্ছে একবার দেখেন। আবু বকর তুই মুনাফিক। তো অডিওটা অনেকটা পাতলা হয়ে গেছে। তো এটাকে আপনি এডিটিং করার জন্য এই এডিট অপশানে ক্লিক করবেন এবং এটাকে আপনি যতটা নিচে নামাবেন ততটা কিন্তু শব্দটা মোটা হবে এবং উপরে গেলে পাতলা হবে। তো আমি লাইভ প্লে করছি এবং এডিটিং করছি, আপনারা দেখেন। কত অনুশোচনা, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক। এটা বলছেন আর ধরতে রয়েছে, ধরতে এখানে যে অপশানগুলো আছে এগুলো কম বেশি করার মাধ্যমে আপনি এই যে পাতলা সাউন্ডটা হচ্ছে এটাকে আপনি এডিটিং করতে পারবেন। এটা যতটা বাড়াবেন এই যে শব্দের সঙ্গে একটা মানে শাঁসা মতো কেমন একটা শব্দ হচ্ছে যেটা পাতলা মনে হচ্ছে, এটাকে আপনি কম বেশি করতে পারবেন। যতটা বাড়বেন ততটা হবে এবং যতটা কমে দিবেন সেটা কমে যাবে। এবং ওই শব্দটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য এই অপশানটা যত বাড়াবেন তত বেড়ে যাবে এবং এটাকে যত কমিয়ে দিবেন ততটা কমে যাবে। তাই আমি এটা কম করে একবার প্লে করছি, এবার দেখেন। নবীজির কাছে যাচ্ছেন মসজিদে নববীতে। নবীজি বলতেন আবু বকর তোমার এত হতাশা কেন? তুমি নিজেকে হতাশায় আছো কেন? আবু বকর বলছেন নবী গো আমি আপনার মজলিসে বসে বসে অঝোর নয়নে কাঁদছিলাম, আর যখনই আমি বাড়ি চলে গেলাম আমি বিবির সঙ্গে আনন্দে হেসে ফেললাম। তো আমার বিবেক আমাকে বলছে আবু বকর তুই এখনই নয়ন ভরে নয়নের জলে অশ্রুসিক্ত আঁখিতে আল্লাহর ভয়ে ভয়ে কাঁদছিলি, আবার এখনই তুই দাঁত বের করে বিবির সঙ্গে খিলখিল করে হাসছিস। এ আচরণ কেন তোর হয়? তাই আবু বকর বলছেন নবী গো আমি নিজেকে সন্দেহ করি। এটাকে আপনি যতটা উপরে নিয়ে যাবেন ততটা অডিওটা পাতলা হয়ে যাবে এবং যতটা নিচে নিয়ে আসবেন ততটা কিন্তু মোটা হবে। এখন যদি প্লে করি, আমি মুনাফিক বিশ্বনবী বললেন আবু বকর বিবির সঙ্গে হাসা হলো ইবাদত, বিবিকে আনন্দ দেওয়া হলো ইবাদত, বিবির সঙ্গে খেলা করাটাও ইবাদত, বিবির সঙ্গে কৌতূহল করাটাও ইবাদত। এগুলোকে আপনি এদিক ওদিক করতে পারবেন। এটা দেখেন যতটা বাড়াচ্ছে উপরে চলে যাচ্ছে, মানে ওখান থেকেও আপনি চাইলে এভাবে নিয়ে যেতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। এখানে বিভিন্ন অপশান এভাবে দেখেন ওঠানামা করা হচ্ছে, এগুলোকে আপনি কম বেশি করে দিতে পারবেন। এই যে দেখেন কেমন ঢেউ খেলছে। এখানে লো সেলফ এনাবেল এটা আছে, এটাকে এনাবেল করতে পারেন। এটা আরেকটা অপশান আসবে, এটাকে আপনি এভাবে ছোটো বড়ো করতে পারবেন।
এদিকে নিয়ে যাওয়া আসা করতে পারবেন। অডিওটা এক কথায় এটা আপনাকে লাইভ প্লে করে এডিটিং করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন অপশানে কী ধরনের এডিটিং হচ্ছে। তো আমি এটা প্লে করে মোটামুটি এডিটিং করছি, দেখেন। অতএব আবু বকর তুমি মুনাফিক নও, আমার মজলিস আর বাড়ি দুটাই যদি বরাবর এক হয়ে যায় তাহলে কোনো মানুষ আর সংসার করতে পারবে না। আবু বকর তুমি মুনাফিক নও। তো শুধু এটাই নয়, আপনি এখান থেকে এই যে ডিলে, ফিডব্যাক, মিক্স এগুলো কম বেশি করতে পারেন। তারপর এখান থেকে নয়েজটাকে আপনি এদিক ওদিক করতে পারেন। যেমন এখন যদি আপনি নয়েজটা চাইলে এখানে কমিয়ে দিতে পারেন, তারপরে প্লে করে দেখবেন কীরকম লাগে। কত সূচনা বিশ্বনবী বলছেন হাজিয়াল্লাহ উমর এসো সুসংবাদ দাও। উমর বললেন কি সুসংবাদ? নবীজি বললেন উমর আমার উম্মতের ভিতরে আমার উম্মতের ভিতরে আমার উম্মতের ভিতরে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কোন অপশানে কী ধরনের কাজ হচ্ছে। তো এখানে যে মিক্স অপশান এগুলো দেখতে পাচ্ছেন, এটা যতটা বাড়াবেন ততটা, এটা যদি 100% করে দিই তাহলে দেখবেন ইকো সমেত বাজবে, তবে মুখের সঙ্গে অডিওটা একটু মিল হবে না, একটু অন্যরকম লাগবে। যে লোকগুলি একদম পাক্কা জাহান্নামী হয়ে গেছে, তো মনে হচ্ছে আগে মুখ নাড়াচ্ছে তারপরে অডিওটা আসছে। তো এটা আপনি চাইলে অডিওটা একটু এদিক ওদিক করে এভাবে সমান করতে পারবেন অবশ্যই এডিটিংয়ের সময়। জাহান্নাম চলে যাবে এইরকম সত্য। এটা 0 করে দিলে একেবারে অরিজিনাল অডিওর মতো বাজবে, একটু ইকো বা রিভার্ব বা তার সঙ্গে ফিডব্যাক কিছুই পাবেন না। 70,000 লোককে আমার রব ক্ষমা করে জান্নাতে দেবেন। হযরত ওমর খুশিতে চোখের পানি বের হয়ে গেল খুশিতে, এবং বলছেন দয়ার নবী গো এটা সুসংবাদ বটে আবার দুঃসংবাদ বটে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থাকে এবং প্রফেশনালভাবে অডিও এডিটিং করতে চান, এখানে অনেক অপশান আছে, অনেকগুলো, শুধুমাত্র 3টে অপশানের কাজ দেখালাম এবং তাতে কী ধরনের পরিবর্তন হয়েছে আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে আবারও প্রথমে যে অরিজিনাল অডিও সেটা একবার প্লে করে দেখাচ্ছি অথবা গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। তো আমি এখন ফাইল ওপেন করছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমার ছিল ডেস্কটপে, এখান থেকে এই ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে জায়গায় ছিলাম মোটামুটি এইদিকে হবে। মুনাফিক আবু বকর তুই মুনাফিক, এটা বলছেন আর ধরতে রয়েছেন। ধরতে 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 নবীজির কাছে যাচ্ছেন মসজিদে নববীতে। এটা হলো অরিজিনাল ভিডিও রেকর্ডিং করা, এখানে কোনো রকমের এডিটিং কিছুই নাই, এবং এটা হলো এডিটের পর। নবীজি বললেন সুসংবাদ বুঝলাম কিন্তু দুঃসংবাদ বুঝলাম না উমর। উমর বলছেন নবীজি গো আপনার যতগুলি উম্মত পৃথিবীতে আছে তার মধ্যে। তা আপনারা আপনার মনের মতো করে এডিটিং করতে পারবেন। তো এখন কাজ হলো এটাকে এক্সপোর্ট করা, এখান থেকে অডিও রূপে এক্সপোর্ট করব। আমি চাইলে এখান থেকে ভিডিওটাকে এভাবে ডিলেটে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিতে পারি, অথবা Ctrl Z ব্যাক। এটা থাকার পরও আমি চাইলে শুধু অডিওটা এক্সপোর্ট করতে পারি। তার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl M প্রেস করবেন, এরপর এখান থেকে এক্সপোর্ট ভিডিও এই অপশানটিকে তুলে দিবেন। তো এখানে কিছুই থাকবে না, শুধু অডিওটা এক্সপোর্ট হবে। এখানে আপনি কোনো কিছুই পরিবর্তন করতে হবে না, যা আছে তাই থাকবে। শুধুমাত্র আপনি চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারেন, এই নামের উপর ক্লিক করে যদি এখানে অন্য কোনো নাম দিয়ে দেন, শুধু এল দিয়ে দিলাম, এরপরে এটাকে সেভ করে দিবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এটা যেহেতু অনেক লম্বা ভিডিও, তো আমি একটু এক্সপোর্ট করছি ছোট করে, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমি
এই বিলেটে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করেছি, অল্প করে দিচ্ছি। তারপরে এই অপশানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এটা এখন 15 মিনিট মতো আছে, এটাকে এক্সপোর্ট করছি, Ctrl+M। এরপরে এটার নামটাকে চেঞ্জ করে দিবেন, তারপরে সেভ, তারপরে এই এক্সপোর্ট অডিও ভিডিও এটাকে তুলে দিবেন, তারপর শুধু অডিও এক্সপোর্ট হবে। এরপরে আপনি এক্সপোর্টে ক্লিক করে দেন, এটা তারপর এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে গেলে আপনি তখন ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে তখন আপনি চাইলে সেই ভিডিও এডিটিংটা যখন করবেন, আপনি যে অ্যাপসের মাধ্যমে করেন, তখন অডিওটাকে আলাদাভাবে সেই ভিডিওর সঙ্গে লাগিয়ে দিলে অডিওটা প্রফেশনাল হবে এবং আপনি ভিডিওটাও ভালোভাবে এডিটিং করবেন, তখন সেই ভিডিওটিও দেখতে ভালো লাগবে। তো এই অডিওটি এখন সেভ হয়ে গেছে, আমি এখান থেকে কেটে দিলাম, এটাকে সেভ করে রাখছি। এবং যে ফোল্ডারে আছে সেটি এখান থেকে ডকুমেন্ট, তারপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই যেটা আমি অডিওটা এডিটিং করলাম প্লে করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই ভিডিও সম্পর্কে কোনো আপনাদের প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, অবশ্যই উত্তর দেওয়া হবে। আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দিলাম।